নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো উচ্চ পদ প্রাপ্তি মন্ত্র, অর্থাৎ যেই সমস্ত চাকরিজীবীরা প্রমোশন পাচ্ছেন না, অর্থাৎ উচ্চ পদ লাভ করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন। যারা চাকরি করছেন, যারা সার্ভিসম্যান, সেটা সরকারি হোক কি বেসরকারি হোক, যাই চাকরি আপনি করুন না কেন, আপনি দীর্ঘদিন যাবৎ একই পদে, একই পজিশনে, একই পোস্টিংয়ে রয়েছেন, কিছুতেই আপনার প্রমোশন হচ্ছে না, বা হয়তো প্রমোশন যে কোনো কারণে আটকে যাচ্ছে, কোনো রকম প্রমোশন হচ্ছেন না, আপনি একটা পোস্টেই রয়েছেন, একটা পদেই বসে রয়েছেন, কী করে আপার পোস্টে উঠতে পারছেন না, প্রমোশন হচ্ছে না, উচ্চ পদ লাভ হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করবার আগে আমি বলে দিই, আজকের এই বিষয়টি সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা আজকের এই ভিডিওটি দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী বা ঈশ্বর বা ভগবানে বিশ্বাস করেন, তন্ত্র মন্ত্র নিয়ে চর্চা করতে ভালোবাসেন, তারা আজকের এই আলোচনাটা শুনবেন। তো চলুন শুরু করছি উচ্চ পদ প্রাপ্তির মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। ভিডিওটা দেখুন, মন্ত্রটি দেখাচ্ছে দেখুন, লেখা আছে ওং নম ভগবতী ত্রিলোচনং ত্রিপুরং দেবী অঞ্জনিম মে কল্যাণং কুরু কুরু স্বাহা। মন্ত্রটা অবশ্যই মুখস্থ করে নেবেন, ছোট্ট একটা মন্ত্র মুখস্থ করবেন, শুভ দিন দেখে, শুভ বার দেখে, শুদ্ধাচারে বসে এক মনে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। এবার দেখুন প্রয়োগটা কি বলছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বলছে, স্নানান্তে শুদ্ধ বস্ত্রে কুশাসনে বা কম্বল আসনে পশ্চিম মুখে বসে, অর্থাৎ স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরে কুশের আসন যদি থাকে ভালো হয়, না হলে কম্বলের আসন আপনি বেছাবেন ভালো পবিত্র স্থানে, পশ্চিম দিকে মুখ করে বসবেন। সামনে কি রাখতে বলেছে, কালী মাতার চিত্র সামনে রেখে, অর্থাৎ কালী ঠাকুরের চিত্র, ফটো বা মূর্তি যেটাই থাকুক আপনার সামনে আপনি রাখবেন। একটা জল চৌকি নেবেন, তার উপরে একটা কাপড় বিছিয়ে দেবেন, লাল বা হলুদ রঙের কাপড়, তার উপরে আপনি কালীমাতার চিত্রটাকে রাখবেন। রেখে সাধ্যমতো ধূপ দ্বীপ জেলে দেবীর আরাধনা করবেন, মানে কালী ঠাকুরের আরাধনা করবেন, কালী ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকবেন, ধূপ ধুনো দেখাবেন, পুজো করবেন লাল জবা ফুল দিয়ে, আরাধনা করে প্রত্যহ 108 বার অথবা রুদ্রাক্ষর মালায় ততোধিক জপ করবেন, মানে 108 বার আপনাকে ওখানে বসে জপ করতে হবে। কালী ঠাকুরের চিত্রের সামনে বসে রুদ্রাক্ষের মালায় ব্যবহার করবেন জপের জন্য, গোনার জন্য। এইভাবে 21 দিন জপ করলে চাকরিস্থলে উচ্চপদ লাভ হয়। এইভাবে 21 দিন আপনি করবেন, প্রত্যহ 108 বার করে। এইভাবেই আপনি বসে কালী ঠাকুরের চিত্রের সামনে আপনি এইভাবেই বসে 21 দিন জপ করবেন, তাহলে দেখবেন চাকরিস্থলে উচ্চপদ প্রাপ্তি হবে, বা যেটাকে আপনারা বলেন যে প্রমোশন হবে। তো বুঝতে পারলেন নিশ্চয়ই। অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ক্রিয়াটি গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে 50 জনকে শেয়ার করে অবশ্যই কাজটা করে দেখবেন। ধন্যবাদ।